দীর্ঘ 9 বছরের প্রতীক্ষার অবসান হয়েছে আপার প্রাইমারি যোগ্য চাকরি প্রার্থীদের। সোমবার থেকে শুরু হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাউন্সেলিং। ওই দিন কাউন্সেলিং এর জন্য 707 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে 144 জন গড়হাজির ছিলেন বা প্রত্যাখ্যান করেছেন। উপনির্বাচনের জন্য মাঝে মঙ্গল ও বুধবার বন্ধ ছিল কাউন্সেলিং পর্ব। বৃহস্পতিবার রাজ্যের বাংলা মাধ্যম স্কুলের বাংলা ও ইংরেজি বিষয়ের শিক্ষক পদের কাউন্সেলিং এর জন্য মোট 707 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল। এর মধ্যে বাংলা বিষয়ে 350 জন প্রার্থীর মধ্যে 77 জন কাউন্সেলিং এ অনুপস্থিত ছিলেন বা প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে ইংরেজি বিষয়ের জন্য 357 জন প্রার্থীকে কাউন্সেলিং এ ডাকা হয়েছিল। তাদের মধ্যে গড়হাজির ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা 84 জন। অর্থাৎ সোম ও বৃহস্পতিবার মিলিয়ে মোট 305 জন চাকরি প্রার্থী কাউন্সেলিং এ অনুপস্থিত ছিলেন বা চাকরিতে অনীহা প্রকাশ করেছেন। এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে এসএলএসটি 26,000 প্রার্থীর ভবিষ্যৎ অথই জলে। এই আবহেও বহু প্রার্থী কাউন্সেলিং এর ডাক পাওয়া সত্ত্বেও উপস্থিত হচ্ছেন না। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষের দাবি, অবিলম্বে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু করতে হবে। এই যে দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়া, আদালতের নির্দেশে জট কেটেছে দীর্ঘ 10 বছর 9 মাসের যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে এত সংখ্যক বিপুল পরিমাণে অনুপস্থিত বা প্রত্যাখ্যান করছে, সেই জায়গা থেকে ইম্প্যানেল প্রার্থী ডাকা হয়েছে কাউন্সিলিং 11 নভেম্বর থেকে 27 নভেম্বর 8,749। সেই মর্মে যেভাবে প্রার্থী অনুপস্থিত এবং কি প্রত্যাখ্যান হয়েছে, একটা বিপুল সংখ্যক মাল্টিপ্লাই র্যাঙ্কে ফাঁকা হচ্ছে। অবিলম্বে সেকেন্ড কাউন্সিলিং করতে হবে এবং সকলকেই একত্রিশের সময় জয়েনিং করতে হবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ হেডমাস্টার শিক্ষক সংগঠনের কর্মকর্তা চন্দন মাইতির। তার দাবি, শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। আপদকালীন বিষয় হিসাবে যে বিভাগগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের সংকট নেই, কোনো রকমের আমাদের যাতে আমাদের যে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের কোনো অধ্যাদেশ নেই, নিয়োগের ক্ষেত্রে কোনো আপত্তি নেই, সেই নিয়োগগুলো যাতে দ্রুততার সঙ্গে করা যায়, স্বচ্ছতার সঙ্গে করা যায়, অবিলম্বে যাতে শূন্য পদগুলোতে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নিয়োগ করা যায়, তা সুনিশ্চিত করতে হবে। শিক্ষক সংগঠনের এই দাবির প্রেক্ষিতে নিয়োগের ক্ষেত্রে রাজ্য প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজ্যবাসী। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।